আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব চালতার আচার। বিথিস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। চালতা দুটো নিয়েছি এবং মাঝখান থেকে কেটে নিয়েছি। এই মাঝখানের যে অংশটুকু আছে পিছলায়, এই টাইপের অংশটুকুকে আমি তুলে নিয়েছি। নিয়ে আমি টুকরো করে কেটে নিয়েছি। এবার একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। পানি দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি ভালোভাবে। সেদ্ধ করে নিয়ে আমি এটাকে ছেঁকে পাটায় থেতলে করে নিব, যাতে মশলাটা এর ভিতর ভালোভাবে ঢোকে। একটু শক্ত টাইপের। তাই আমার ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন যারা আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা ভালো থাকবেন এবং আমার সাথে থাকবেন। এবার আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, শুকনা মরিচ দিয়েছি, 4-5টা এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি। দিয়ে আমি একটু তেলে নিয়েছি। এবার আমি সরিষার তেল দেব প্রায় 1 কাপ পরিমাণে। 1 কাপ পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। নিয়ে আমি এটার ভিতরে আচারটা দিব। আমার তেলটা গরম হয়ে এসেছে। একটু গরম হয়ে গেলে তারপরে এই আচারটা দিতে হবে। এবার এক এক করে আমি আচারগুলো দিয়ে দিচ্ছি গরম তেলের ভিতরে। দিয়ে আমি মরিচের গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো এবং হলুদ দিয়েছি কালার হওয়ার জন্য, যাতে একটু কালারটা চেঞ্জ হয় এর জন্য। এবার আমি ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। চিনি দিব আমি 1 কাপ পরিমাণে। আপনারা চাইলে বেশিও দিতে পারেন কিংবা কম। যে পরিমাণে মিষ্টি এবং ঝাল খাবেন সেই পরিমাণে ঝাল কিংবা মিষ্টি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং নতুন যারা আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এভাবে করে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি কিন্তু এখানে একটুও পানি ব্যবহার করিনি। যতটুকু তেল দিয়েছি একটু পর পর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যাতে নিচের অংশটুকু লেগে না যায়। যেহেতু আমি চিনি দিয়েছি, এভাবে করে কিছুক্ষণ পর পর নাড়িয়ে দিবেন। তাহলে যতটুকু সেদ্ধ পরিমাণ বাকি আছে ওটা সেদ্ধ হয়ে যাবে এবং মশলাটা ভিতরে ঢুকবে। এবার আমি পাঁচফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম, গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। নাড়িয়ে এটাকে ভালোভাবে আমি আবারও মিশিয়ে নিব। নিয়ে আমি আবারও এটাকে নাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, এভাবে পুরো পাঁচফোড়নটা যাতে এর সাথে মিশে যায়। তারপর আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে আবারও কিছুক্ষণ আবার নাড়বো। এভাবে করে নেড়ে নেড়ে আমি এটাকে আচারটাকে ভালোভাবে কষিয়ে নিব বলা যায়, মশলাটা যাতে এর ভিতর পুরোটা ঢুকে যায়। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।